জীবনটাই যেন মাটি হয়ে গেল। আজ একটা 25শে ডিসেম্বরের দিন, ছেলেটা বাড়িতে বায়না করছে একটু কেক খাবে, একটু মুরগির মাংস খাবে। হাতে একদম টাকা পয়সা নেই, কোনো বন্ধুবান্ধবের কাছ থেকেও ধার করার মতো উপায় নেই। 25শে ডিসেম্বরের দিন, এখনও মাস শেষ হতে প্রায় 6 দিন বাকি। মাইনে না পেলেও হাতে টাকা পয়সা নেই। কোথার থেকে যে একটু কেক, একটু মাংস এগুলো বাড়িতে নিয়ে যাই, তার কোনো হদিশই খুঁজে পাচ্ছি না। মনে যেন শান্তিও নেই। হে ভগবান, তোমার কাছে প্রার্থনা করি যেন কোথাও থেকে একটু টাকা পয়সা জোগাড় করতে পারি, যাতে আমি বাড়িতে একটু কেক, একটু মুরগির মাংস নিয়ে গিয়ে ছেলেটার মুখে হাসি ফোটাতে পারি। ঠাকুর, তুমি একটু দেখো আমায়। হা 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 হা। আমি সান্টা ক্লজ। আমি সবার মনের আশা পূরণ করব আজকের 25শে ডিসেম্বরের দিন। স্বয়ং যীশু খ্রিস্ট আমাকে পাঠিয়েছে পৃথিবীতে। যেসব মানুষ সমস্যার মধ্যে আছে তাদের সমস্ত সমস্যা দূর করার জন্য। তুমি আমাকে এমন কাউকে পাইয়ে দাও যে সমস্যার সম্মুখীন হয়ে আমার সামনে আসবে, আমি তার সমস্যার সমাধান করব। হা 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 হা। ও দাদু, ও দাদু, শুনুন শুনুন শুনুন, এখানে আসুন। আপনি কে? এখানে এইভাবে বহুরূপীর মতো সেজে দাঁড়িয়ে আছেন? আপনি কি করতে এসেছেন এখানে? আপনি কি লোকের ক্ষতি করবেন বলে এসেছেন? আপনাকে তো এই এলাকায় কোনো দিন দেখিনি এর আগে। আপনি কোথার থেকে এসছেন? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনি কে? কার সঙ্গে দেখা করতে এসছেন এখানে? হা 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 হা। না না বাবা, আমি কারুর ক্ষতি করতে আসিনি, কারুর সর্বনাশও করতে আসিনি। আমি এই পাশের পাড়াতেই থাকি। আজ সকালে একটু বেরোলাম, হাঁটতে হাঁটতে এদিকে এলাম। যদি কোনো মানুষ বিপদের মধ্যে থাকে তাকে একটু সাহায্য করব বলে। আর এছাড়া কোনো বদ উদ্দেশ্য আমার মনের মধ্যে নেই বাবা। তা তুমি এত সকালে কি করছো? রাস্তায় হাঁটাহাঁটি করছো? তুমি কি কোনো সমস্যার মধ্যে পড়েছো? হ্যাঁ, সমস্যা তা একটু আছে বই কি। এই দেখুন না, মাস শেষ হতে এখনো 6-7 দিন দেরি আছে, আর হাতে টাকা পয়সারও একটু সমস্যা আছে। তা আজকের এমন একটা দিনে সকালে ছেলেটা বায়না জুড়ল একটু কেক খাবে, একটু চিকেন কারি খাবে। তাই এই সকালবেলা বেরিয়েছি। যদি রাস্তায় কোনো বন্ধু বান্ধব, কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হয়, তাহলে তার থেকে ওই গোটা 500টি টাকা ধার নিতাম, নিয়ে একটু বাজারে যেতাম, বাজার সাজার করতাম, একটু কেক, একটু চিকেন নিয়ে বাড়িতে যেতাম আর কি। হ্যাঁ, একটু সমস্যায় তো আছি দাদু, কি আর করা যাবে বলুন, এরই নাম জীবন। তা বেশ তো, এতে আর কি সমস্যা আছে? আমার ছোট্ট দাদু ভাই, মানে তোমার ছেলে, একটু আবদার করেছে একটু কেক খাবে, একটু মুরগির মাংস খাবে। এটা আর খুব বড় ব্যাপার? সেরকম হলে তুমি আমার থেকে 500টি টাকা ধার নিতে পারো বাবা, আমি কিচ্ছু মনে করব না। আর এই পাশের পাড়াতেই তো আমি থাকি। যখন তোমার সুযোগ সময় হবে একটু খুঁজতে খুঁজতে আমার বাড়িতে গিয়ে আমাকে ডেকে দিয়ে দিও। আর না হলে আমি যদি কখনো ঘুরতে ঘুরতে এই পাড়াতে আসি, তোমার সঙ্গে দেখা করে আমি দরকার হলে 500 টাকা তোমার কাছ থেকে আবার চেয়ে নেবো বাবা। তুমি নাও, দরকার হলে আমার থেকেই নাও। আপনিই দেবেন? এ তো আমি কোনোদিন কল্পনাও করিনি। ঠিক আছে, দিন তাহলে। আর আপনি কোথায় থাকেন পাশের পাড়ায়, সেটা একটু অবশ্যই করে আমাকে বলে দিন, যাতে আমি মাইনে পেয়ে টাকাটা আপনাকে ফেরত দিতে পারি। এ তো মেঘ না চাইতেই জল। আমি আশা করিনি এইভাবে টাকাটা আমি পাবো। খুব ভালো হলো, মনে একটু আনন্দও হচ্ছে। আমি বাড়িতে একটু বাজার করে নিয়ে ফিরতে পারবো, ছেলেটা একটু মনে আনন্দ পাবে। আর কি,
বাচ্চারা আনন্দ পালে আমরা বড় মানুষ আমরাও তো আনন্দ পাই। ওদের আনন্দেই তো আমরা খুশি, তাই না দাদু? শোনো, এক দাদুর কাছ থেকে কিছু টাকা পেলাম, কেকও এনে দিলাম, আর কিলোখানেক চিকেন এনে দিয়েছি, বুঝেছো? তুমি ওইটা, বাচ্চাটা কোথায় গেছে আমার? খেলতে গেছে। ও ফিরলে ওকে কেক কেটে খেতে দিও, আর দুপুরে সুন্দর করে একটু চিকেনটা বানিও, যাতে ও খেয়ে একটু তৃপ্তি পায়। আর সেই সঙ্গে আমারও যেন 1-2 পিস হয়, একটু ভালো লাগে, সে ব্যবস্থাটুকু করো, কেমন? কে দাদু গো? কোনোদিন তো তার নাম শুনিনি। কোথায় থাকে সে দাদু? আর সে বা তোমাকে টাকা ধার দিল কিভাবে? চেনে না, জানে না, এইভাবে তুমি কারোর থেকে টাকা নিয়েছো? যদি বাড়িতে চলে আসে, যদি এসে বাড়িতে টাকার জন্য কোনো অসম্মানজনক কথাবার্তা বলে, সেটা তো বাচ্চার ওপর একটা প্রভাব পড়বে, তাই না? তুমি না জেনে শুনে এরকম অচেনা লোকের কাছ থেকে টাকা নিলে? না না না, এটা তুমি ঠিক করোনি। তুমি আমায় বলতে পারতে, বাড়িতে কিছু জমানো টাকা ছিল, সেখান থেকে না হলে গোটা 500টি টাকা আমি তোমায় দিতে পারতাম, তুমি সেটা দিয়ে বাজার করতে। আরে না না, তেমন কোনো ব্যাপার নয়। আমিও জানো তো দাদুটাকে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। লোকটা হঠাৎ করে দেখি না আমাকে সাহায্য করতে এগিয়ে এলো। আমি তো খুব ভুল ভেবেছিলাম লোকটাকে। আমি ভেবেছিলাম কোনো ছেলে ধরা টরা নয় তো, সকাল সকাল বাচ্চা কোনো ধরে নিয়ে ব্যাগে পুরে নিয়ে আমাদের পাড়া থেকে চলে যাবে কি না। আমি তো খুব খারাপই ভেবেছিলাম লোকটার সম্বন্ধে, কিন্তু না গো, লোকটা খুব ভালো জানো তো। এসে দেখি না নিজের থেকেই আমাকে বলল যে, বাবা, তোমার যদি টাকার দরকার থাকে তুমি আমার থেকে নাও, মাইনা পেয়ে আবার পরের মাসে দিয়ে দিও, এই আমি পাশের পাড়াতেই থাকি, সেই জন্যই নিয়েছি, না হলে কি নিতাম বলো? সে তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। একটা অজানা মানুষের থেকে তুমি টাকা নিলে, জিনিসটা যেন একটা মনের মধ্যে কেমন খচখচ করছে, জানো তো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এনেইছো, মাইনে পেয়ে কিন্তু অবশ্যই করে লোকটাকে টাকাটা ফেরত দিয়ে দিও। ঠিক আছে, আমি যাই, দেখি রান্নাঘরের দিকে যাই, কিচেনের দিকে যাই, দেখি তাড়াতাড়ি যত রান্নাটা সেরে নেওয়া যায়। আবার বাচ্চাটা খেলতে গেছে, কখন যে চলে আসবে, এসেই আবার বলবে মা খেতে দাও, খিদা পেয়েছে। যাই যাই যাই, আমি যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, বুঝেছো? হে প্রভু, তুমি এদের ক্ষমা করো। তুমিও যেভাবে মানুষ তোমাকে বুঝতে পারেনি, যেভাবে মানুষ তোমায় শেষ করেছে, মানুষ এখনও ভগবান সম্বন্ধে সেই খারাপ ধারণাটাই ধরে রেখেছে। যাই হোক, আমি তো তোমার কথা মতো এদের সাহায্য করলাম বিপদে, আর কখনো এরা আমায় খুঁজেই পাবে না এই সাহায্যটাকে করার জন্য, ফেরত দেওয়ার জন্য। এরা বোঝেই না যে ভগবান যাকে কোনো কিছু দু হাত ভরে দেয়, সেটা কখনো ফেরত নেওয়ার জন্য দেয় না। যাই হোক প্রভু, ওরা তোমার পাঠানো দূত, অর্থাৎ আমার সম্বন্ধে যে খারাপ ধারণা করেছে, তার জন্য তুমি ওদের ক্ষমা করে দিও প্রভু, তুমি ওদের ক্ষমা করে দিও।